এবারে আমাদের গন্তব্য ছিল উত্তর 24 পরগনার লোকনাথ বাবার চাকলাধামে। বনগাঁ শিয়ালদা শাখার গুমা স্টেশনে নেমে টোটোতে করে আমরা চাকলাধামে রওনা করি। আর মাত্র 30 মিনিটের মধ্যেই আমরা এখানে পৌঁছে যাই। কবি বলেছেন, মানুষই দেবতা গড়ে, তাহারি কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। হোক না সে বসিরহাট মহকুমার কচুয়া গ্রাম কিংবা বারাসতের চাকলাধাম, লোকনাথ বাবার জন্মস্থান যেখানেই হোক না কেন, এই মানুষেরই ভক্তির প্রাবল্যে তিনি সর্বত্র বিরাজমান। তাই তো তিনি বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। লোকনাথ ব্রহ্মচারী বাবার পিতার নাম ছিল রামকানাই ঘোষাল এবং মায়ের নাম ছিল কমলা দেবী। লোকনাথ ছিলেন তাদের চতুর্থ সন্তান। মুক্তি লোভাতুর রামকানাইয়ের বড় স্বাদ ছিল তার বংশের কোনো নিষ্ঠাবান পুত্র ব্রহ্মচারী হয়ে বংশের উদ্ধার কার্যে ব্রতী হবেন। তার মনের ঐকান্তিক আগ্রহের কথা তিনি তার স্ত্রী কমলা দেবীর কাছেও ব্যক্ত করেন, কিন্তু চোখের জল ও মাতৃস্নেহের কাছে রামকানাই হেরে যান। শেষ পর্যন্ত চতুর্থ পুত্র লোকনাথের ক্ষেত্রে রামকানাই তার স্ত্রী কমলা দেবীর সম্মতি লাভ করেন এবং তিনি পুলকিত মনে পণ্ডিত ভগবান গাঙ্গুলির কাছে উপস্থিত হলেন, সব বৃত্তান্ত তাকে জানালেন। রামকানাইয়ের বিশেষ অনুরোধে নবজাতকের কোষ্ঠী বিচারও করলেন নিজ হাতে ভগবান গাঙ্গুলি। কোষ্ঠী বিচার করে শিশুর নামকরণ করা হলো শ্রী লোকনাথ ঘোষাল। বেণীমাধব বন্দ্যোপাধ্যায় নামে বালক লোকনাথের এক খেলার সাথী ছিল। তারা উভয় প্রায় সমবয়সী, তাদের মনের মিলও ছিল প্রচুর। লোকনাথ কিছুদিনের মধ্যে ব্রহ্মচারী হবেন শুনে তিনিও ব্রহ্মচারী হবার বাসনা ব্যক্ত করলেন বাড়ির গুরুজনদের কাছে। এ এক আশ্চর্য ব্যাপার। তার ব্রহ্মচারী হবার বাসনাকে তার মা বাবা ও অন্যান্য গুরুজনরা সহজেই স্বাগত জানালেন। তারা সম্মত হয়ে গেলেন। যথাসময় ও শুভ দিনে উভয়ের উপনয়ন কার্য সুসম্পন্ন হল। এবার ভগবান গাঙ্গুলির হাত ধরে উভয়ের যাত্রা হলো শুরু। এরপরে তার জীবনের একটু রিক্যাপের দিকে ফেরা যাক। প্রথমে মহাতীর্থ কালীঘাট, তারপর গঙ্গা পেরিয়ে পশ্চিম অভিমুখে, তারপর যোগাসন অনুশীলনে আহার্য গ্রহণ বিষয়ে কঠিন ব্রত, ধ্যানস্থ অবস্থায় পূর্বজন্মের গ্রাম বেরুগ্রামকে স্মরণ, দামোদর নদী পারে পূর্বজন্মের বহু ঘটনা স্মরণ। এরপর হিমালয় যাত্রা, সুদীর্ঘ সাধনা ও গুরু সান্নিধ্যে মোট 90 বছর অতিক্রম, সাধনার আরও 50 বছর অতিক্রান্ত, ব্রহ্মদর্শন ও ব্রহ্মজ্ঞান লাভ। এরপর পশ্চিম দেশে কাবুলে বসে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পাঠের মাধ্যমে এই ধর্মের সম্যক জ্ঞান লাভ। এরপর কাশীধামে শ্রী তৈলঙ্গ স্বামীর হাতে গুরু ভগবান গাঙ্গুলির শিষ্যদ্বয়কে সমর্পণ। মক্কা মদিনা যাত্রা, মক্কেশ্বরে মুসলিম সাধক আব্দুল গফুরের সাক্ষাৎ লাভ, পদব্রজে ইউরোপ ভ্রমণ। এরপরে ফরাসি দেশ থেকে ভারতে প্রত্যাবর্তন, হিমালয়ে মহামুনি ব্যাসদেব খ্যাত বদ্রিকা আশ্রমে দিন যাপন। পরবর্তীতে তৈলঙ্গ স্বামীর সাথে চীন দেশ ভ্রমণ, আবার আসাম সীমান্ত পেরিয়ে চন্দ্রনাথ পাহাড়ে দিন যাপন। এরপর এখানের দাউদকান্দি গ্রাম হয়ে ঢাকা জেলার বারোদি গ্রামে পদার্পণ। গুরু ত্রৈলঙ্গ স্বামীর কথায় এই বারোদি গ্রামেই এবং এই বঙ্গদেশকেই তিনি তার পরবর্তী জীবনের লীলাভূমিতে পরিণত করেছেন, এটা আমরা সবাই জানি। প্রথম জীবনে গুরুদেব ভগবান গাঙ্গুলি লোকনাথ বাবাকে কথা দিয়েছিলেন যে তিনি তার মৃত্যুর পরেও তার সাথে আবার সাক্ষাৎ করতে আসবেন। সে এক অলৌকিক কাণ্ড। পরবর্তী জীবনে এই ভগবান গাঙ্গুলি লোকনাথ ব্রহ্মচারী বাবার শিষ্যরূপে জন্মগ্রহণ করেন এবং তার শেষ দিনটিতে তার সঙ্গে ছিলেন সেই তার পরম শিষ্য, নাম রামকুমার চক্রবর্তী। আজকের ভিডিওটি লোকনাথ ব্রহ্মচারী বাবার অলৌকিক শক্তি
ও দিব্য শক্তির একটি আলেখ্য দিয়ে আজকে শেষ করব। ডেঙ্গু কর্মকার নামে তখন এক ব্যক্তি সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে ফৌজদারি মামলায় জড়িয়ে পড়েছেন। তিনি পড়লেন মহাসংকটে। বিপদ মুক্তির প্রত্যাশা নিয়ে তিনি গ্রামে সদ্য আগত সন্ন্যাসী লোকনাথের কাছে এলেন। পায়ে লুটিয়ে পড়ে কান্নাকাটি করলেন। বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার অনুরোধ করতে লাগলেন। লোকনাথ ধৈর্য ধরে ঘটনার বিবরণ গোড়া থেকে সব শুনলেন। কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন। তারপর মুখ খুললেন। যা বেটা, খালাস পাবি। এই ঘটনার কদিন পরে কুমিল্লার ফৌজদারি আদালতে তার মামলা উঠল। বিচারে ডেঙ্গু বেকসুর খালাস পেয়ে গেলেন। ব্রহ্মচারী লোকনাথের উপর তার গভীর আস্থা ও প্রগাঢ় ভক্তি জন্মালো। ভাবলেন, দৈবজ্ঞ মহাপুরুষ ছাড়া তো এমনটা হতেই পারে না। আদালত থেকে ফিরে ডেঙ্গু গাছতলার ব্রহ্মচারী লোকনাথের পায়ে লুটিয়ে পড়ে তাকে বারবার অনুরোধ করতে লাগলেন ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহকুমার অন্তর্গত বারোদি গ্রামে গিয়ে আশ্রম নির্মাণ করে অবস্থান করার জন্য। ব্রহ্মচারী লোকনাথ ডেঙ্গু কর্মকারের প্রস্তাবে সম্মত হয়ে গেলেন। তিনিও মনে মনে আশ্রম তৈরির জন্য কিছু জায়গা খোঁজ করছিলেন। ঈশ্বর যখন নিজে থেকেই সমস্যার সমাধান করে দিলেন, তাতে অসম্মত হওয়ার কোনো কারণই থাকতে পারে না। ডেঙ্গু কর্মকার ব্রহ্মচারী লোকনাথকে নিয়ে দাউদকান্দি থেকে ঢাকা জেলার বারোদি গ্রামে উপস্থিত হলেন। নিজে উৎসাহ উদ্যোগে একটি আশ্রম বাড়ি নির্মাণ করে তার বসবাসের ব্যবস্থা করে দিলেন। বারোদি গ্রামে ব্রহ্মচারী লোকনাথের আগমন বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ল। দলে দলে কাতারে কাতারে ভক্ত এসে জড়ো হতে লাগলো নিকট ও দূরবর্তী সব অঞ্চল থেকে। আর তখন থেকেই বাবা লোকনাথের লীলাক্ষেত্র হয়ে উঠেছে বারোদি আশ্রম। আর ডেঙ্গু কর্মকার কেনই বা সেদিন মিথ্যে ফৌজদারি মামলা থেকে মুক্ত হতে পেরেছিলেন, সেই আলেখ্য বা সেই কাহিনী আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো। অবশ্যই ইতিমধ্যে ভক্তরা সেই কাহিনী জেনেও থাকবেন। Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. Buma station, Buma. Buma station. এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য। আপনি যদি গাড়ি নিয়ে আসেন, এখানে গাড়ি রাখতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।